কিশোরগঞ্জের পাখন্দিয়া উপজেলায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অতি দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ড নিয়ে বিরোধের জেরে এক ইউপি সদস্যের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই ইউপি সদস্যকে ধরে এনে দিতে পারলে 20,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। আব্দুল কাইম ভাই আমার ফোন দিস, আব্দুল হাই মেম্বরে ধরাই দিতাম, ধরাই দিলে উনি 20,000 টাকা দিব আমারে। তাই আমি বলছি ঝামেলাটা কি? জানালা ও নির্বাচনী কার্ড পাইছে। ঘটনাটি ঘটেছে পাখন্দিয়া উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের 6 নং ওয়ার্ডের গাগরা গ্রামে। ভুক্তভোগী আব্দুল হাই ওই ওয়ার্ডের ইউপি সদস্য, অভিযুক্ত কাইয়ুম একই ওয়ার্ড বিএনপির সভাপতি। এলাকার মানুষ বলে থাকে এরকম এরকমই কথা বলেন না, কোন মানুষে বলছে এর নাম একটু উল্লেখ করেন। ওকে, এলাকাটা তো অনেক বড়, করে আসেন তাহলে আপনার মতে কাজ করেন। ওকে। স্থানীয় সূত্রে জানা যায় 6 নম্বর ওয়ার্ডের 365টি ভিজিএফ কার্ড বরাদ্দ হয়েছে। এর মধ্যে 190টি কার্ড দাবি করে আব্দুল হাই মেম্বারের উপর চাপ প্রয়োগ করেন কাইয়ুম। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এখানে দলীয়ভাবে কার্ড আসেনি, এখানে সরকার থেকে কার্ড দেওয়া হয়েছিল। এখান থেকে সে একাই দাবি করতেছে 190টা কার্ড তাকে দিতে হবে, অন্যথায় আমার বাবার উপর আক্রমণ করবে। বিভিন্ন ধরনের অস্ত্রের ভয় দেখিয়ে আমার বাড়ি পর্যন্ত এসেছে ভাঙচুর করার জন্য অনেক লোক নিয়ে। এভাবে যদি ওরা সরকারি কাজে বাধা দেয়, সরকারের জন্য হুমকি যেরকম তেমনি সঠিক মালটা পৌঁছে দিতে পারবে না। আমার বাবার সাথে যা হয়েছে, এই ধরনের লোককে দল থেকে বহিষ্কার করার অনুরোধ করছি। কারণ বর্তমান সরকার জনগণের সরকার, বর্তমান সরকার জনগণের ধার প্রান্তে আসার জন্য বিভিন্ন নেতা নিয়োগ করেছে, কিন্তু অযোগ্য নেতা যারা রয়ে গেছে তাদের কারণে সরকারের কাজগুলা সঠিকভাবে মানুষের কাছে আসছে না, বদনাম হচ্ছে সরকারের। চাই কাইয়ুমের শাস্তি হোক, অন্যথায় ওনাকে বহিষ্কার করে যোগ্য লোক নিয়োগ করা হোক। এক পর্যায়ে কাইয়ুম মোবাইল ফোনের মাধ্যমে মেম্বারকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে 20 থেকে 30 জন সঙ্গে নিয়ে অস্ত্রসহ আব্দুল হাইয়ের বাড়িতে হামলা চালানো হয় বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আব্দুল হাই ইউপি সদস্য, চণ্ডীপাশা ইউনিয়ন 6 নং ওয়ার্ড, উপজেলা পাখন্দিয়া। সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী ভিজিএফের চাল বিতরণ করছিলেন, কিন্তু তাকে হুমকি দেওয়া হয় এবং তার বাড়িতে হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুস্থ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আমি আমার ইউনিয়নে 370টা কার্ড আইছে, চাউলের বরাদ্দ পাইছি। কাইয়ুম সভাপতি সে বলছে যে আমাকে 190টা দিতেই হবে। আমি কইলে আমি দিতে পারতাম না, তোমার 190টা দিলে আমি পাবলিক কি দিব? তখন সে বলে যে তোর বুড়ি ভারি অ্যালবাম না দিলে। এটা কই আমার বাড়ি ঘরের কাছাকাছি আইয়া আমার ছেলেরাও আছেন, এরা পরে অনেক লোক আছেন, তারা ফিরাইছে। এই বিষয়টা জালাল ভাই সহ থানার সমস্ত নেতৃবর্গরা সবাই অবগত করাইছি, যে দেখতেছি আমরা। আমার তো এই হুমকি মোবাইল করিয়া হুমকি দিয়ে আমারে দরিয়া দিতে 20,000 টাকা দিব, এরকম বহুত লোক আয়া পরে আমাকে বলে। প্রত্যেকে বহিষ্কার করে না করা পর্যন্ত আমি মেম্বারি করতে পারবো না। তার জন্য আমি তার সূক্ষ্ম বিচার চাই। মোহাম্মদ শামসুল উদ্দিন, চেয়ারম্যান, চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদ, পাখন্দিয়া উপজেলা। ঘটনা সম্পর্কে তিনি অবগত আছেন, তবে মেম্বার তার কাছে কিছু বলে নাই। আমার কাছে তো মেম্বার কিছু বলে নেই, আর আমি তো চাউল দেওয়া লেগে ব্যস্ত 3 দিন ধরে কাজ বন্টন করে। প্রতিনিধি আছে, তারা বলছিল যে দলের সভাপতি একটা দিয়ে মেম্বার 3 জনে মিল দেওয়া প্রতিটা ওয়ার্ডে মাল বন্টন করবো, তাহলে আর কিছু পাস করবো না, নাহলে একজনের 3টা পায়। এটা হলো দলের যারা প্রতিনিধি, ঠিক আছে, তারা এই সিদ্ধান্তে পরে আমি এইভাবে বন্টন করার পরে দেখা গেছে যে এটা বন্টনটা ঠিক হয়েছে না, আমার ভাই আমাকে আগামীতে করতে হবে। অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, সংসদ সদস্য, কিশোরগঞ্জ 2 আসন ও আহ্বায়ক, উপজেলা বিএনপি পাখন্দিয়া। বিষয়টি সম্পর্কে তিনি অবগত না। ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এই বিষয়ে আমি কিছুই জানি না, কথা আমাকে কেউ জানায় নাই, কোনো পক্ষ থেকে আমি জানি না। পরেটা তো পরে আমি জানি, আগে জানলে তদন্ত করবো, সত্য না সত্য হলে ব্যবস্থা নিব।